এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ল। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হালি শহরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় এবার দিল্লির সংসদ চত্বর থেকে রাজ্য সরকার এবং বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। স্পষ্ট অভিযোগ, রবিবারের ওই নক্কারজনক ঘটনা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতেই ঘটেছে। অভিষেকের দাবি, রাজ্য থেকে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়াই বর্তমান প্রশাসনের একমাত্র উদ্দেশ্য। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কারোর হবে না। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তার অভিযোগ, বিজেপি সরকারের আমলে বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। প্রকাশ্য দিবালোকে তৃণমূল কর্মী খুন থেকে শুরু করে পুলিশ হেফাজতে মৃত্যু এবং এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা, একের পর এক ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেকের দাবি, ঘটনার সময় উপস্থিত থাকা বেশ কয়েকজন নেতাকে ইতিপূর্বে বিজেপির প্রার্থীর পক্ষে প্রচার করতে দেখা গিয়েছে এবং শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে তাদের একাধিক ছবিও রয়েছে, যা তিনি প্রমাণ হিসেবে পেশ করতে পারেন। পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। মুখ্যমন্ত্রীর হাত মাথার উপর বলেই অধরা আগ্নেয়াস্ত্রধারী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে গত জুনের একটি ঘটনার কথা উল্লেখ করেন অভিষেক। তিনি জানান, লোকসভা স্পিকারের সঙ্গে বৈঠক সেরে গত 19 জুন রাতে তিনি যখন কলকাতা বিমানবন্দরে নামেন, তখন এক বিজেপি আশ্রিত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল, কিন্তু পুলিশ আজও তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19 জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। এখনো পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, তার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলকে ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আক্রমণের সিসিটিভি ফুটেজ ও গাড়ির ফুটেজের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, গাড়ি লক্ষ্য করে যেভাবে নির্বিচারে ইট, পাথর, কাদা ছোড়া হয়েছে তা স্পষ্ট করে দেয় যে সরকারি আশ্রয় ছাড়া এই দুঃসাহস সম্ভব নয়। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা, এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19 জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতীকে। এখনো পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, তার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে ঘটনা ঘটেছে, পুরোপুরি স্টেট স্পন্সার্ড, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক।
আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্ত্রস্ত কেন তৃণমূলকে নিয়ে? এত ভয় কিসের? তথাকথিত বিরোধীদের তোপ অভিষেকের তৃণমূল সাংসদ এবং বিধায়কদের দলবদল করানোর রাজনীতি এবং বর্তমান তথাকথিত বিরোধী শিবিরের ভূমিকা নিয়েও তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, গত 2 মাসে এই তথাকথিত বিরোধীদের বিজেপি বা সরকারের ব্যর্থতা নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে দেখা যায়নি। তারা কোনো প্রশ্ন তোলে না, সাংবাদিক বৈঠক করে না, বরং তারা 24 ঘন্টা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছে। আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্ত্রস্ত কেন তৃণমূলকে নিয়ে? এত ভয় কিসের? দল ভাঙানির খেলা করেছেন, তৃণমূল কংগ্রেসের এমপিদের ভাঙিয়েছেন, এমএলএদের ভাঙিয়েছেন, আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতে। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। বিজেপি এবং তার সহযোগী বি টিম মিলে বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে দাবি করে অভিষেক বলেন, গত 3 মাসে এদের কাজ রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন। বাংলার জনগণ এই চক্রান্তকারীদের কখনোই ক্ষমা করবেন না। বিজেপির বিরুদ্ধে জঙ্গলরাজ এবং ভয় ও হিংসার রাজনীতি চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, বাংলার মানুষ এই ধরনের রাজনীতি চায় না। প্রতীতি ঘোষ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।